হযরত, আমরা যে ইবাদত করি এই ইবাদত আল্লাহ পাক কবুল করেছে কি করে নাই, বা এই ইবাদতটা আমি অহংকার বশত করেছি কি না, বা এই ইবাদতের মধ্যে আমার রিয়া আসছে কি না, আমি এটা বুঝবো কিভাবে? ওই বুজুর্গ ওই যুবককে বলেছিল, হে যুবক, একটি বিষয় খেয়াল রাখবে, তোমার উপর যে ইবাদত আল্লাহ পাক নির্ধারণ করেছে, তোমার উপর নামাজ আল্লাহ ফরজ করেছে, অর্থ হলে তোমার উপর যাকাত ফরজ, হজের টাকা পয়সা হয়ে গেলে হজ করা ফরজ, রমজান মাস আসলে রোজা রাখা ফরজ, জিহাদ ফরজে আইন হয়ে গেলে জিহাদে যাওয়া তোমার উপর ফরজ। আল্লাহ পাক তোমার উপর যে বিধান দিয়েছেন সে বিধান পালন করার পরে তোমার দিলের মধ্যে যদি শুকরিয়া আসে, তোমার দিলের মধ্যে যদি সেই ইবাদতের আরো স্পৃহা বৃদ্ধি পেতে থাকে, তোমার উপর নামাজ ফরজ হয়েছিল, ফজর থেকে এশার নামাজ শেষ করার পরেও তোমার নামাজের তৃপ্তি যায় নাই, তুমি আবার নফল নামাজে লিপ্ত হয়ে গেছো। তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করার পরেও তুমি আবার চেষ্টা করতেছো যে আমি তো হজ ফরজ হয়েছে হজ করেছি, আমার যে অর্থগুলো আছে গরিব মিসকিনকে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করি। তোমার উপর যাকাত ফরজ হয়েছিল এত টাকা, এই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ সম্পদ দেওয়ার পরেও তুমি আরো অতিরিক্ত যাকাত দিতেছো, মনে করতেছো আমার উপর যাকাত ফরজ হয়েছে এত টাকা আমি কিছু বাড়িয়ে দিই। অথবা নফল দান করতেছো, শুধু রমজান মাসে দান করে তুমি সীমাবদ্ধ হও নাই, রমজানের পরেও তোমার সাধ্য অনুযায়ী দান করতেছো। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সেটার পরিপূর্ণতা পাওয়ার পরেও যদি তোমার দিলের মধ্যে সেই ইবাদতের স্পৃহা বৃদ্ধি পেতে থাকে, তাহলে তুমি মনে করবে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং আল্লাহ তোমাকে মাফ করে দিছে।